আমরা দুজন আবার এক হইছি, একসাথে আসছি, একসাথে থাকতেছি, একসাথে দুইটা মামলা করব, একটা হইলো লাইলা, একটা হইলো আমি বলতে চাই ভাই, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমি আমার লাইফটা যত ধরনের প্রবলেম করতেছে সব লাইলাই করতেছে। লাইলা ছাড়া তো কেউ আমার লাইফে কোনো প্রবলেম করতেছে না। কারণ আল্লাহ তাআলা ওদের তাকদিরে লিখে রেখেছেন। এবার লাইলার নামে কিন্তু মামলা দেওয়া হচ্ছে এবং এই মামলা এমন একজনের কাছে যাচ্ছে যার কাছ থেকে মামলা যেটা কিন্তু অসম্ভব। হ্যাঁ দর্শক, আপনারা ভিডিও শুরুতেই কিন্তু কয়েকটি ইন্ট্রো ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন যে মানে প্রিন্স মামুনের সাবেক প্রেমিকা লাইলার বিরুদ্ধে এবার মামলা করছে ডিজে শাকিল। দর্শক, এই ডিজে শাকিলকে আমি আপনাদেরকে পরে বলতেছি, কিন্তু কেন সে হঠাৎ করে এই লায়লার নামে মামলা করতে গেল আর কোন বিষয় নিয়ে আসলে মামলাটা করতেছে সেটাই কিন্তু জানতে পারবেন আজকের একটি ভিডিও থেকে। যে বিষয়টা নিয়ে এতদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন রকমের কানা ঘষা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু এখন পরিষ্কার হয়ে যাবে আজকে যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। তো দর্শক, আমি কথা বলবো না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ দেখাবো এবং আমাদের কাছে কিছু হিডেন ক্লিপ আছে, সেই ক্লিপগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তাই দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও প্লে করব। আমরা আগে ভিডিওগুলো দেখে নেব, A to Z সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে এর পিছনের মূল কারণটা কি। তো দর্শক, চলেন আমরা আগে ভিডিওগুলো দেখে নিই। আরেকটা কথা, আমার ভালোবাসা, আমি আরেকটা রিপোর্ট করতে চাই যে আমার ভালোবাসা আমরা ফিরে পাইলাম না। প্লিজ মামুন্ডে ছাড়া পরে আমি একবার বললাম 20 তলা বিল্ডিং থেকে আমি লাভ দিব লাইলার জন্য, কিন্তু লাইলা কেন আমাকে ভালোবাসা প্রস্তাব দেয় নাই? প্লিজ মামুন্ডে কেন ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে নাই? আমাকে আমার কি নাই? আমার কি নাই? টাকা, ধন সম্পদ সবকিছু তো আছে, তাহলে আমাকে কেন ভালোবাসবে না বলেন তো? প্রিন্স মামুন কি আমার থেকে ছোট না বলো? আমাকে কেন ভালোবাসবে না? আমি দেখতে কি কালো না? স্মার্ট আছো, তাহলে আমাকে কেন ভালোবাসবে না আপনি বলেন তো? একজন ছেলে 20 তলা বিল্ডিং এতে লাভ দিয়ে পড়ে যাইতেছে, প্রিন্স মামুন তো কয় না যে 20 তলা বিল্ডিং এতে লাভ দিয়ে পড়ে গেছিল। না, তুমি পাইবা, তুমি যেহেতু লাইলাকে মন থেকে তাহলে দুইটা মামলা করব, একটা হইলো লাইলা, একটা হইলো দুইটা টাকা। টাকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কারণ লাইলা কেন আমার ভালোবাসা প্রস্তাবে রাজি হয় নাই, প্রিন্স মামুন্ডে কেন রাজি হইছে এখনো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করে দিবে। তুমি যেটা চাইবা সেটাই হবে। তাহলে আমি দুইটা মামলা করতেছি, আর আপনাকে কিছু কলিগের সাথে আমি কথা বলে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? শাকিলের কাছ থেকে টাকা পয়সা কম নিও। ঠিক আছে, এর বেশি অসুবিধা নাই, আমার কোটি কোটি টিয়া, আমার টিয়া কি কম আছে? আপনি কি কোন আমারে? আমার বাসায় দেন আচ্ছা। 50 তলার বিল্ডিং আছে আমার 3-4টা, গুলশানে আমার ফ্ল্যাট আছে 3টা। আমি কি গরিব নাকি? আচ্ছা আমি পারলে এটা আমি এখন কিনা লাইতে পারবো আপনাকে। আচ্ছা, আমাকে টাকার প্রবলেম না, কিন্তু আমার মামলা 100% জিততে হবে। সাবাস সাবাস সাবাস, 100% জিততে হবে, আমার সম্পূর্ণ প্রমাণ আমার হাতে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে? তাহলে একটু বলে দেন আপনার কলিগ। আকাশ, তাহলে এই করো, ওই শাকিলের কাছে বসাও আর শাকিলের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নাও। ধন্যবাদ। শাকিল ভালো থাকো ভাই, ওখানে বসো। হ্যাঁ, কোন জায়গায়? ওই যে ওপাশে বসো। যারা অবহেলিত হচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে, তাদের মনে আমি সাহস করতে চাই যে আপনারা এরকম প্রতারণার মধ্যে পড়লে আপনারা আইনসম্মত ব্যবস্থা নেবেন এবং দেশের আইন, দেশের আদালত আপনাদের পাশে থাকবে। আল মামুন আমার নাম। তারপর আমি দেখাচ্ছি একটা আইডিও আছে। কোথায় যে যাব, কয়েকটা মেন অফ দিছে আমাকে। আমি বলি ভাই আপনি কি সাইকো? সারাটাক্ষণ এক্সপ্লেন করলাম যে ভাই আমি না ওই অ্যাকাউন্টগুলো, আমি না ওই অ্যাকাউন্টগুলোতে আপনারা ফোন দেন, ওই অ্যাকাউন্টগুলোতে ফোন দিয়ে কথা বলেন। কথা তো ওইটাই না, আপনি 6 মাস একটা অ্যাকাউন্টের সাথে রিলেশন করছেন, আপনি ওই অ্যাকাউন্টকে বুঝতে পারেন না ওইটা আমি মামুন না আমি কি? আপনি আমার নাম্বারে ফোন দিয়ে বলছেন এই আপনি তো একটু আগে আমার সাথে প্রেম করলেন, এখন মিথ্যা বলতেছেন কেন? আজব। বলে রাখি ভাই, আপনারা প্রতারিত হইলে এটা আপনাদের ফল্ট, এটা আমার না, আমার ফল্ট না। আপনারা কেমন মা আপনি আপনার মেয়ে বিয়ে করাই দিতেছেন, চিনেন না, জানেন না সে ফেক না রিয়েল জানেন না, বিয়ে করাই দিতেছেন। দীক্ষার জানাই, দীক্ষার জানাই, দীক্ষার জানাই। নাকি ভাইরাল হওয়ার ধান্দা, নাকি ব্যবসা করার ধান্দা? এখন ব্যবসায়িকের অভাব নাই ভাই, ব্যবসায়িকের অভাব নাই। এখন মারা মেয়েদেরকে দিয়ে ব্যবসা করায় ভাই, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম জিনিসপত্র দেখতে হচ্ছে এখন দুনিয়াতে, এসে কত কিছু দেখতে হয়। স্যার, এই যে ডিজে শাকিল এসে লাইলা আপুর যে লাইলা আপুর কে পছন্দ করে শাকিল ভালো আছো? এই যে ভালো আছে? চিনছেন আমাকে? তোমার দেখেন তো, আমি যে লাইলার সাথে যে ছবি নিয়ে যে আসলে লাইলাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, লাইলাকে আপনার সাথে কিন্তু আমার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে। অনেকে দেখার অনেক ইচ্ছে ছিল।
তাই আমি আমার বলছি- ইচ্ছা ছিল যে আপনার সাথে একটু আসে গল্প মল্প করে এক কাপ চা খেয়ে যাবে। জি স্যার আমি তো হয়, সিম লাগাইতে হয়, কিছু একটা করতে হয় না? আপনাদের নামে খুব সুন কেস হবে, কেস করতে হবে আমার, কারণ আমার কাছে এখন অনেকগুলো প্রুফ আছে। আমার ফেক অ্যাকাউন্টগুলা মেয়েদের সাথে প্রেম করে প্রতারণা করতেছেন যারা, ঠিক আছে, সবগুলা অ্যাকাউন্টের নামে হচ্ছে মামলা করা হবে, কেস করা হবে, সবগুলা মানুষকে বের করা হবে। সবাই রেডি থাকবেন ফেক অ্যাকাউন্টগুলো। আর যদি কথা বলে আমার সাথে কন্ট্যাক্ট করে সবকিছু সলভ করতে পারেন, শেষ করতে পারেন, শেষ করেন। নাহলে আপনারা যে প্রতারণা করছেন এটার জবাব দিয়ে আপনাদের দিতে হবে। আমার অ্যাকাউন্ট ইউজ করে, আমার ছবি ইউজ করে, ভাই আমার পেজে আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন নাই, তাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন। হোয়াট দ্য ফাক ম্যান? কোন ধরনের বিহেভিয়ার এটা? কোন ধরনের সিস্টেম এটা? কোন ধরনের সিস্টেম? এটা কোন সিস্টেম হইলো? এটা কোনো সিস্টেম হইলো? ওই ফেক পেজ থেকে আমার রিয়েল পেজে প্রিটেন্ডিং দিয়ে মানে কি করে না করে ভাই আমাকে প্রিটেন্ডিং দেয় আমার নাকি ও রিয়েল আমি ফেক। ফেসবুককে বোঝায় আমি ফেক, আমার যে অ্যাকাউন্ট এটা ফেক, আমার পেজ ফেক। আমার পেজটা কিন্তু আনপাবলিশড হয়ে আছে, সাসপেন্ড হয়ে আছে। হ্যাঁ, এটা কেউ না কেউ তো শত্রুমি করে করছে, তাই না? আমার পেজ তো শুধু শুধু সাসপেন্ড কেন হবে? শত্রুমি করে করছে না? এগুলোর জবাব দিয়ে দিতে হবে প্রত্যেকটা মানুষেরই, ইনশাল্লাহ। অনেক ছাড় দিচ্ছে, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। এখন রাস্তাঘাটে কামড় দিয়ে ধরতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বা তিনি মানসিকভাবে নিজেকে মহিলা দাবি করেন। সমকামিতার যে ব্যক্তিগুলো আছে তাদের স্ত্রী আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে এবং তারা শারীরিকভাবে কোনোভাবেই অক্ষম না, কিন্তু নিজেদেরকে পুরুষরা নিজেদেরকে নারী মনে করায় তারা ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং ছেলেদের সাথে তাদের সম্পর্ক গড়ে তোলার একটা আকাঙ্ক্ষা জাগে। তার পরবর্তীতে কি হলো সেটা আমি আপনাদেরকে পরে তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ এবং আমাদের কাছে যে ক্লিপ ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা দেখিয়েছেন। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি আমরা জানতে চাই। আর দর্শক, বর্তমান সময়ে সব থেকে আলোচিত একটা বিষয় হচ্ছে টিকটকার প্রিন্স মামুন এবং লাইলার যে মামলাটা, তাদের যেটা মানে বিভক্ত হয়ে গেছে তাদের সম্পর্কটা, সেই সম্পর্কটা নিয়ে তারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা না সেটাই বলে যাচ্ছে এবং এই ফায়দাটা আসলে সুযোগ সুবিধা দিচ্ছে এই ডিজে শাকিল। আর এই ডিজে শাকিল যে আসলে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই এই কথাগুলো বলতেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু দর্শক, আসলে ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র প্রিন্স মামুন এবং লায়লাকেই কেন নিতে হবে, এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের মতামত কি আমরা জানতে চাই। আপনাদের নিজস্ব একটি মতামত, সেই মতামতটি করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিওটি শেষ করছি। এখন এই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন, আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। তো দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।